মেহেন্দি পড়তে বসে পড়েছো? একা একা পড়তে পারি, অন্যকে পড়াতে পারি, কিন্তু নিজে পড়তে পারি। গাছের ছাওয়া পেয়েছে না, এই জন্য সব মনে হচ্ছে ঘুমিয়ে পড়লে হয় নাকি? এর মধ্যে কোনো ভুল নেই। আমরা কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে বসে পড়েছি, ভেজ সাউথ ইন্ডিয়ান। সবাই ভালোবাসে, কোনো দেখা দেখির ব্যাপার নেই। না, এখানে স্টিম রাইস, রুটি এগুলোও আছে, তার সাথে কম্বিনেশনে যে তোমাকে গ্রেভি আইটেমগুলো নিতে হবে সেগুলো আপনার ভালো লাগবে। আচ্ছা, ওই কারণে সাউথ ইন্ডিয়ানটাই নিতে হবে। আর সবাই ভালোবাসে ধোসা। বাবা কেমন রে খেতে? ভালো খেতে। দুটো করে মেদু বড়া, হ্যাঁ 4 প্লেট নিয়েছি, আর প্রত্যেকের একটা করে মশলা দোসা নিয়েছি। বাবাই তো এই মেদু বড়াটা দারুণ ভাবে। 1 বাটি ডাল, সাথে একটা বড়া আর চাটনি। টেস্ট আছে না? গরম গরম কেমন? হ্যাঁ দারুণ। আমাদের বলে পাওয়া যায় না তো, মেদু বড়া পাওয়া যায় না না, এরকম ভাবে সার্ভ এরকম ভাবে করে না। सैटरडे को हमारे इधर बहुत चलता है। মেহেন্দি পড়তে বসে পড়েছো? একা একা পড়তে পারি, অন্যকে পড়াতে পারি, কিন্তু নিজে পড়তে পারি। তাই দেখলেই মনে হয় যে একটু কেউ যদি পড়িয়ে দেয়। আমাদের ছোটোবেলায় কিন্তু দক্ষিণেশ্বরে ছোটোবেলায় এই মেহেন্দিগুলো খুব পড়ানো, তাই তো? একদম। আমরা কিন্তু এখন চলে এসেছি লালবাগে। 1630 খ্রিস্টাব্দে হ্যাঁ এটা বানানো হয়েছিল। শিবাজির ছোটোবেলাটা এখানেই কেটেছে। শিবাজির যিনি বাবা ছিলেন শাহাজি, উনি জিজাবাই আর শিবাজি দুজনের জন্য এটা তৈরি করেছিলেন। এদিকটা যাও তুমি, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, তো স্পন্দন চলে গেছে আগেই, আমরা একটু গাছতলায় দাঁড়িয়ে আছি। বাড়িটার এখন এত একটা সুন্দর একটা রং করেছে, বাইরে থেকে কিন্তু বোঝা যায় না, বলো? না, কিন্তু অনেকটা অংশ কিন্তু কাঠ দিয়ে করা। এক্স্যাক্টলি। এবং আর একটা জিনিস আছে এই লালমহলের পেছনে, মানে শিয়াজ খান যিনি ছিল, আঙুল কাটার। হ্যাঁ শিয়াজ খানের সঙ্গে যখন মানে শিবাজির আর কি মানে পালিয়ে যাচ্ছিল শিয়াজ খান জানলা দিয়ে, শিয়াজ খানের আঙুল কেটে দিয়েছিল। সেই আঙুল কাটা আঙুলটা এখানেই আছে, এবং শিবাজির ছোটোবেলাটা এখানেই তার মার সঙ্গে কেটেছে অনেকটা সময়। এবং দাগরু শেটের কাছেই একদম, মানে দাগরু শেট বলো, লালমহল থেকে লালমহল আর শনিবার বারে কিন্তু হাঁটা পথেই আসা যায় 500 মিটারের মধ্যে। তো আমরা আলাদা ওলা ওবের করার দরকার না, আমরা লালমহলটা দেখে তারপরে শনিবার বাড়ায় যাবো। দেখে এই হচ্ছে শনিবার বাড়া, যে শনিবার বাড়া মানে কি এটা? শনিবারে হয়েছিল যে মারাঠা এম্পায়ার যে পেশোয়াররা ছিল বাজিরাও, তাদের যে রাজধানী বলতে পারো, এবং যে ফোর্ট যারা বানিয়েছিল, সেটাই। এইটুকুই আমি হিস্ট্রি জানি, হিস্ট্রিগুলো এখানে লেখা আছে, পড়তে হবে। একদম খাড়াই সিঁড়ি রেখেছিস বাবা। আসো শিল্পী, চলে আসো। যদি পড়ি আর 1730 এখনো রয়েছে।
দেখি মার অবস্থা কি? এই যে উঠছে, সিনিয়র এই সিটিজেন সব। উঠতে হবে না, ওখানে বসো, পায়ে ব্যথা করবে, অনেক খারাপ। আচ্ছা আসো না, আসো আসো, বাড়িতে গিয়ে ওষুধ খেয়ে নেবে। ফোর্ট যে জিনিসটা দেখলেই বোঝা যাচ্ছে বলো, লম্বা সরু রাস্তা আর চারিদিকে এরকম কিন্তু বর্ডার শিল্পী, মানে তুমি পুরোটা এই বর্ডার দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবে। তারা মারাঠা এম্পায়ার যে পেশোয়া ছিল বাজিরাও এবং তার স্ত্রী মাস্তানি, যেটা নিয়ে সিনেমাও হয়েছে কিন্তু, বাজিরাও মাস্তানি। হ্যাঁ, তাদের যে ফোর্ট বা বলতে পারো মেন জায়গা, এখানে বিভিন্ন এই যে ধ্বংসস্তূপগুলো দেখছো না, এখানে বিভিন্ন মহল ছিল, এগুলো সব এখন ভেঙে চুরে গেছে। আমরা যখন ওদিকটা যাবো দেখাবো, বৈঠকখানা, অন্দরমহল এইসব ছিল। আর এটা হচ্ছে কিন্তু ফোর্টের বর্ডারটা, মানে এখানে সব জায়গায় জায়গায় সৈন্যরা দাঁড়িয়ে থাকতো। আমাদের বেলায় তো সৈন্য নেই, না, আমরাই উঠে এসে দেখে গেলাম। দেখে গেলাম। শিল্পী পুরো পড়ে যাচ্ছে এবার। কি হলো? হাওয়া দিচ্ছে না, আমার ঘুম পেয়ে যাচ্ছে গো। ঘুম পেয়ে যাচ্ছে? জলের 3টে বোতলই ফাঁকা হয়ে গেছে, অসম্ভব জল পিপাসা পেয়েছে। আমরা পুরো ফোর্টটা ঘুরে এলাম, মারা যেতে পারিনি, এখানে বসেছিল। হাওয়া দিচ্ছে না তার মধ্যে? ওরে বাবা, আজকে আমাদের সারা দিনটা এই বাইরেই কেটে গেল। এতগুলো জায়গা ঘুরলাম না বলো? আমরা এসেছি পর থেকে যাইনি, মানে প্ল্যান ছিল যে ওরা আসলেই একসাথে যাব, সেজন্য আর ঘোরা হয়নি। তো যাই হোক, চলো এবার এখান থেকে বেরোই। চলো চলো, ওঠো। সব তো তোমরা ঝিমিয়ে পড়েছো, গাছের ছাওয়া পেয়েছে না, এই জন্য সব মনে হচ্ছে ঘুমিয়ে পড়লে হয় নাকি? এর মধ্যে কোনো ভুল নেই, খুব আরাম লেগেছে, খেয়ে দিয়ে আজকে যা খোসা খেয়েছে। শনিবার বাড়া আমাদের দেখা হয়ে গেল। পুনেতে যারা আছো, এই হিস্টোরিক্যাল প্লেসটাকে এসে একবার অবশ্যই এক্সপ্লোর করো। পেশোয়াদের যে সাম্রাজ্য ছিল, তাদের যে সেই সময়কার দিনের যে পুরো সেট আপটা ছিল, এখানে তোমরা জানতে পারবে। এতটা হেঁটে সবার গলায় শুকিয়ে টুকিয়ে গেছে। তো আমরা এখন ঠিক শনিবার বাড়া গেট যে তার বাইরেই আছি। তো আমি বললাম, উল্টো দিকে দেখলাম ফ্রুট জুস এবং আখের রসের দোকান আছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। সেখানে গিয়ে একটু আখের রস টস খেয়ে নেবো, তারপর ব্যাক টু হোম। এর মধ্যে একটু পিকনিক দেওয়া যাবে? আছে কেমন খেতে? কেমন? খুব ভালো খেতে? 2 গ্লাস খেলে তাই? আমি কিন্তু বরফ ছাড়া খাচ্ছি। হ্যাঁ, স্পন্দন একটু দুবার গলা দিয়েছে, আখের রস ঠান্ডা না, ভয়ে ভয়ে দিই। এমনি টুকটাক আজকে একটু বাইরের খাওয়া হয়েছিল, হ্যাঁ। ওই জন্য বাড়ি থেকে খাবার নিয়েই বেরিয়েছি। কিন্তু বাচ্চা তো, একটা প্লেট সামনে দিতেও হয়, আমরা সবাই খাবো, খাবে না, চুপে খেলেও তো খায়। ভয়ে ভয়ে দিচ্ছি, ও সবাই একটু সুস্থ হয়েছে তো। তাহলে আজকে এখানেই শেষ করি, এবার ওলা বুকের করবো একেবারে বাড়ি গিয়ে রাত্রিবেলা গরম গরম ঘি দিয়ে সিদ্ধ ভাত খেয়ে তাড়াতাড়ি একেবারে বিছানা। আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিও।